নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি WBSSC গ্রুপ ডির আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে, সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওয়ে থাকা অঙ্কের পার্টটি তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। কারো কিছু অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে তোমাদের সলভ করে দিতে। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। প্রথম প্রশ্ন, ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? এখানে উত্তর হবে এ সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ান নামে সমুদ্রগুপ্ত পরিচিত। পরের প্রশ্ন, কোন রাজার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ? এখানে উত্তর হবে এ শশাঙ্ক। শশাঙ্ক রাজার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। পরের প্রশ্ন, দিল্লিতে অবস্থিত পুরানা কিলা এর বর্তমান রূপ কে দিয়েছিল? এখানে উত্তর হবে এ শেরশাহ সূরি। দিল্লিতে অবস্থিত পুরানা কিলা এর বর্তমান রূপ শেরশাহ সূরি দিয়েছিল। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন? এখানে উত্তর হবে টি লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম অভ্র উৎপাদক রাজ্য কোনটি? এখানে উত্তর হবে এ অন্ধ্রপ্রদেশ। ভারতের বৃহত্তম অভ্র উৎপাদক রাজ্য অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের কুলু উপত্যকা যে চাষের জন্য প্রসিদ্ধ? এখানে উত্তর হবে সি আপেল। ভারতের কুলু উপত্যকা আপেল চাষের জন্য প্রসিদ্ধ। পরের প্রশ্ন, কোন স্থানটি ভারতে হোয়াইট ওয়াটার নামে পরিচিত? এখানে উত্তর হবে ডি সিয়াচেন। সিয়াচেন হিমবাহ হোয়াইট ওয়াটার বা শ্বেত জল নামে পরিচিত। পরের প্রশ্ন, ইরাবতী নদীর উপর নির্মিত সর্বোচ্চ বহুমুখী বাঁধটি হলো? এখানে উত্তর হবে সি রঞ্জিত সাগর বাঁধ। ইরাবতী নদীর উপর নির্মিত বহুমুখী বাঁধটি হলো রঞ্জিত সাগর বাঁধ। পরের প্রশ্ন, রাগিনী যে রাজ্যের জনপ্রিয় লোকসঙ্গীত? এখানে উত্তর হবে সি হরিয়ানা। রাগিনী হরিয়ানা রাজ্যের জনপ্রিয় লোকসঙ্গীত। পরের প্রশ্ন, প্রত্যেক বছর অম্বুবাচী মেলা ভারতের কোন রাজ্যে হয়? এখানে উত্তর হবে সি অসম। প্রত্যেক বছর অম্বুবাচী মেলা ভারতের অসম রাজ্যে হয়। পরের প্রশ্ন, লোনা শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে এ কবাডি। লোনা শব্দটি কবাডি খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, ইন্ডিয়ান সুপার লিগ কোন বছর প্রতিষ্ঠা হয়? এখানে উত্তর হবে এ 2013। 2013 সালে ইন্ডিয়ান সুপার লিগ প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন, লাইফ অফ পাই এর রচয়িতা কে? এখানে উত্তর হবে এ ইয়ান মার্টেল। লাইফ অফ পাই এর রচয়িতা ইয়ান মার্টেল। পরের প্রশ্ন, দার্শনিকের উল এর রাসায়নিক নাম হলো? এখানে উত্তর হবে সি জিঙ্ক অক্সাইড। দার্শনিকের উল এর রাসায়নিক নাম জিঙ্ক অক্সাইড। পরের প্রশ্ন, বনস্পতি ঘি তৈরিতে যে গ্যাস ব্যবহার করা হয়? এখানে উত্তর হবে সি হাইড্রোজেন। বনস্পতি ঘি তৈরিতে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ধোঁয়াশায় উপস্থিত যে পদার্থটির জন্য চোখ জ্বালা করে? এখানে উত্তর হবে সি পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। পারক্সি অ্যাসিটাইল নাইট্রেটের জন্য চোখ জ্বালা করে। পরের প্রশ্ন, নিচের কোন রোগটি ধোঁয়াশার কারণে সৃষ্টি হয়? এখানে উত্তর হবে ডি শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট রোগটি ধোঁয়াশার কারণে সৃষ্টি হয়। পরের প্রশ্ন, কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে আয়োডিন দেওয়া হয়? এখানে উত্তর হবে এ গলগণ্ড। গলগণ্ড রোগে আক্রান্ত ব্যক্তিকে আয়োডিন দেওয়া হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? এখানে উত্তর হবে এ জিম করবেট। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট। পরের প্রশ্ন, জীবমণ্ডলের আধুনিক ধারণার জনক কে? এখানে উত্তর হবে সুয়েস, মানে এডওয়ার্ড সুয়েস জীবমণ্ডলের আধুনিক ধারণার জনক। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? এখানে উত্তর হবে এ জাপান। বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ জাপান।
পরের প্রশ্ন, কোন দলকে পরাজিত করে 2025-এ আইপিএলে চ্যাম্পিয়ন হয় আরসিবি? এখানে উত্তর হবে বি, কিংস 11 পাঞ্জাব। কিংস 11 পাঞ্জাবকে পরাজিত করে 2025-এ আইপিএলে চ্যাম্পিয়ন হয় আরসিবি। পরের প্রশ্ন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে? এখানে উত্তর হবে এ, দেবেন্দ্র ফডনবিস। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। পরের প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন? এখানে উত্তর হবে বি, আর ভেঙ্কটরামানি। আর ভেঙ্কটরামানি ভারতের অ্যাটর্নি জেনারেল। পরের প্রশ্ন, বব ডিলন কবে সাহিত্যে নোবেল পেয়েছিলেন? এখানে উত্তর হবে এ, 2016। বব ডিলন সাহিত্যে 2016-এ নোবেল পেয়েছিলেন। পরের প্রশ্ন, কানাডার রাজা হলেন? এখানে উত্তর হবে এ, তৃতীয় চার্লস। তৃতীয় চার্লস কানাডার রাজা। পরের প্রশ্ন, আইপিএল 2025-এ সর্বকনিষ্ঠ শতরানকারী কে? এখানে উত্তর হবে বি, বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী আইপিএল 2025-এ সর্বকনিষ্ঠ শতরানকারী। পরের প্রশ্ন, 2024 অলিম্পিক গেমসে ভারত মোট কয়টি পদক জয়লাভ করেছেন? এখানে উত্তর হবে বি, 6টি। 2024 অলিম্পিক গেমসে ভারত 6টি পদক জয়লাভ করেছেন। পরের প্রশ্ন, 2025-এ ফরাসি ওপেনে মহিলা সিঙ্গেলস কে জয়ী হলেন? এখানে উত্তর হবে বি, কোকো গফ। 2025-এ ফরাসি ওপেনে মহিলা সিঙ্গেলস জয়ী হলেন কোকো গফ। পরের প্রশ্ন, রশিদ খান কোন দেশের ক্রিকেটার? এখানে উত্তর হবে ডি, আফগানিস্তান। রশিদ খান আফগানিস্তান দেশের ক্রিকেটার। পরের প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান। একটি সংখ্যা 35 হলে অপরটি কত? এখানে উত্তর হবে ডি, 35। অপর সংখ্যাটিও 35। পরের প্রশ্ন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 134 ও 167-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? এখানে উত্তর হবে সি, 33। 33 বৃহত্তম সংখ্যা দ্বারা 134 ও 167-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। পরের প্রশ্ন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 8। সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? এখানে উত্তর হবে সি, 35। সংখ্যাটি 35। পরের প্রশ্ন, রিজু ও ঋতুর বয়সের পার্থক্য 12 বছর। তাদের বয়সের অনুপাত 3:5। ঋতুর বয়স কত? এখানে উত্তর হবে ডি, 30। ঋতুর বয়স 30। পরের প্রশ্ন, একটি ট্রেন 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল। এক ভদ্রলোক 25 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? এখানে উত্তর হবে এ, 100। ট্রেনটির দৈর্ঘ্য 100 মিটার। পরের প্রশ্ন, পরপর যথাক্রমে 10%, 20% ও 25% ছাড়ের সমতুল্য ছাড় হলো। এখানে উত্তর হবে ডি, 46%। পরপর 10%, 20% ও 25% ছাড়ের সমতুল্য ছাড় হলো 46%। পরের প্রশ্ন, কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে? এখানে উত্তর হবে ডি, 42 বছর। 42 বছরে সেটা 7 গুণ হবে। পরের প্রশ্ন, একটি বাক্সে 30টি 1 টাকার ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 15 টাকা আছে। 25 পয়সার মুদ্রা সংখ্যা কত? এখানে উত্তর হবে বি, 20। 25 পয়সার মুদ্রা সংখ্যা 20। পরের প্রশ্ন, একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30 মিটার। তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? এখানে উত্তর হবে বি, 59। 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল 59 বর্গমিটার।
দেখো একদম শেষের প্রশ্নে চলে এসেছি। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? এখানে উত্তর হবে এ 20%। পরিসীমা 20% বৃদ্ধি পাবে। এই থাকলো আজকের মতো WBSSC গ্রুপ ডির প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই এক লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই শেয়ার করবে। আর অঙ্কগুলি বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। কারো কিছু অসুবিধা হলে কমেন্টে জানাবে, আমি কমেন্টে সলভ করে দেব। ধন্যবাদ।